সংসারে চিন্তা করতে করতে নিজের জীবনের চিন্তাই করাটাই ভুলে যাই, তাই নিজের যত্নটাও করতে ভুলে যাই। অনেক সময় নিজের শরীরের কথাও চিন্তা করি না। আরে ভাই, জীবন তো একটাই। সংসারে কাজের ফাঁকে নিজের যত্নটাও করা অনেক জরুরি। একদিন আপনি অসুস্থ হয়ে দেখেন, কষ্ট হলে নিজেরই হবে, তাই নিজের যত্নটা আগেই করা প্রয়োজন, তারপরে সংসারের কাজ। কিন্তু আমরা তা না, আমরা কিন্তু সংসারের কাজটাই আগে করি। যাই হোক, সংসারের কাজও করব, নিজের যত্ন করব। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিও শুরু করেছি দুপুরে রান্না দিয়ে। আজকে দুপুরে পাতলা ডাল লাউ দিয়ে রান্না করছি। আর এখানে লাউটা রান্না হয়ে গেছে, বাগার দিয়ে দিয়েছি। আর এখন লাউ ভাজি করে নিচ্ছি। লাউটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর অল্প পরিমাণ কালো জিরা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে বাগার দিলে কি হয়, লাউ ভাজিটা অনেক টেস্ট হয় আর গ্রান হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন একটু ভাজা ভাজা করে ভাজিটা করে নেব। খোসা সহ কিন্তু আমি ভাজি করে নিয়েছি। কচি লাউ কিন্তু খোসা সহ ভাজি করলে অনেক ভালো লাগে। আমার হাজবেন্ড কিন্তু খোসা সহ ভাজিটা খেতে পছন্দ করে, তাই হাজবেন্ডের পছন্দ মতো লাউ ভাজিটা করে নিচ্ছি। আমরাও পছন্দ করি। লাউ ভাজি খেতে কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি একটা ছোট বলে তুলে নেব। দেখুন, ভাজিটা আমার হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি বড় রুই মাছের যে পিসগুলো আছে সেগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আজকে করলা দিয়ে রান্না করব। তার জন্য বেশ কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। এখন একটু ভাজা করে নেব। যখন দেখব যে একটু বাদামি ধরনের হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, তখন আমি আদা রসুনের পেস্ট আর মশলা দিয়ে কষিয়ে নেব। আর কি আমি সিম্পলভাবেই রান্না করি। তো আমি এখন পেঁয়াজটা ভাজা করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ পানি দিয়ে, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মশলা। যেহেতু এখানে করলা দিয়ে তরকারিটা রান্না করব, তার জন্য মশলার কালারটা কমই দেব। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব এখন লবণ অল্প পরিমাণ দিলাম, পরে চেক করে নেব কতটুকু লাগবে বা না লাগবে। এখন দিয়ে দিলাম আলুগুলো আমি ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আসলে তরকারিতে আলু না দিলে আমার ভালো লাগে না। তার মধ্যে করলা দিয়ে তরকারিতে আলু দিতেই হবে। আলুগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন তার জন্য দিয়ে দিলাম একটু ঢাকনাটা ভালো করে 2-1 বার ঢেকে ঢেকে নাড়াচাড়া দিলেই কিন্তু আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো যে কেটে ধুয়ে নিয়েছিলাম, পিস করে কেটে নিয়েছিলাম, লবণ দিয়ে অবশ্য মেখে নিয়েছিলাম, এখন 2টা ধোয়া দিয়ে দিচ্ছি মাছগুলা। আসলে করলার তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, যখন মাছগুলো আমি দিয়েছিলাম তখন কিন্তু নাড়া দিতে গিয়ে কিন্তু একটা মাছ নিচে পড়েও গিয়েছিল। এরকম হয় আর কি। তখন মাছগুলো আমি ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আজকে তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখোই করে রাখবো। তো যখন দেখবো যে মাছটা রান্না করা হয়ে গেছে, তখন আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো যখন দেব তখন কিন্তু উপর দিয়ে ভালো করে আমি বিছিয়ে দিব।
কে কিভাবে রান্না করেন সেটা জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। তো একদিন করলার তরকারি রান্না করেছিলাম, তখন অনেক মজা হয়েছিল, ভাবলাম আজও রান্না করি বেশি করে। তো এখন দিয়েছিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই করলাগুলো যখন দেব তখন কিন্তু আর ঢাকনা দেব না, তাহলে কিন্তু করলাগুলো তেতো হয়ে যাবে, তরকারিটা খাওয়া যাবে না। এভাবেই কিন্তু না ঢেকে রান্না করতে হবে। আর অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিতে হবে, আর না হলে শাক দিতে হবে। শাকটা অনেকে চেনেন কিনা জানি না, তো বলে দেই। ওটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া কুচি, জিরা, তারপর রসুন কুচি, আদা, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে একটু বেশি করে ভেজে তারপরে বেটে দিতে হয়। ওটাকে শাক বলে। ওটা কিন্তু অনেক মজা আর গ্রান হয়। আগে আর কি আমার মা চাচিরা দিত, আমিও মাঝে মধ্যে দিতাম, এখন এরকম করি না আর কি, আলসে লাভ। যাই হোক, ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা শেষ করে নিলাম। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপরে রাত্রে ছেলেরা পিৎজা খেতে চাইলো, তো আজকে গোল করে পিৎজা বানিয়ে নিল। এদিকে পিৎজা কিন্তু ওভেনের মধ্যে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি সেই বিকেল থেকে কিন্তু অনেক দুধ জাল দিয়ে নিয়েছি। এখন দই পেতে নেব। হাজব্যান্ড বললো তোমার হাতের দই কিন্তু অনেক মজা, তো অনেকক্ষণ নাড়াচাড়া দিলাম। তারপর হাজব্যান্ড বললো যে আমি নাড়াচাড়া দিই। এখানে 3টি পাতিল নিয়েছি প্রথমে, পরে দেখলাম যে 4টি পাতিলই লাগবে, তো এটা কিন্তু পরে নেওয়া হয়েছে। তো এখন 3টি পাতিলের মধ্যেই আমি নিয়েছি, পরে কিন্তু আরেকটা পাতিলের মধ্যেও আমি ভালো করে দই মিশিয়ে নিয়েছিলাম মাখিয়ে। আর এই দইগুলো কিন্তু আমি ওই দুধের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দেখুন কত সুন্দর লাগছে আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলা। আর এই তো আমার ছেলেদের পিৎজা। আর এখন হাজব্যান্ড সবগুলোতে দুধ দিয়ে দই পেতে নিবে, আমিও সাথে ছিলাম। সবকিছু আমি করেছি, শুধু হাজব্যান্ড শুধু দইগুলো পাত্রে দিচ্ছে। তো কেমন হয়েছে সেটাও কিন্তু দেখাবো। আজকে শুধু রান্না বান্নার ভিডিও, আজকে কোনো ঘর গোছানো ভিডিও না। তো এই পর্যন্ত কিন্তু আমি অনেক বক বক করেছি, কিন্তু লাইক যেতে ভুলে গিয়েছি। তো প্লিজ আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে দেবে, আর আপনাদের সুন্দর একটা মতামত জানাবেন ছোট্ট করে, এতে কিন্তু আমার অনেক ভালো লাগবে, ভিডিও করতে উৎসাহ লাগবে। নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, দইগুলো পেতে আমি কম্বল দিয়ে ঢেকে নিয়েছি। আর এদিকে আমার ছেলেদের রুমে যে বিছানা আছে সেটা ভালো করে ঝেড়ে গুছিয়ে দিয়েছি, ওরা শুতে যাবে। আর এদিকে আমি পুরো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে সাইডে রেখে তারপরে হাজব্যান্ডের জন্য কিন্তু আমি পানি নিয়ে যাব, তারপর ঘুমিয়ে পড়ব। তো বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শোয়ার আগে যে রাতে কাজগুলো করি সেটা কিন্তু সবসময় শেয়ার করা হয় না। এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ও ভালো কথা, রান্নাঘরটা ভালো করে আমি ক্লিনও করেছি, সেটা কিন্তু দেখানো হয় নাই। যাই হোক, হাজবেন্ডের জন্য পানি নিয়ে ঘুমিয়ে পড়বো লাইট অফ করে। তো অনেক রাতে উঠে দেখছি যে দইগুলা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।